রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড শুরু হলো প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ক্যালকাটা রেডিও 103.1 মেগাহার্টজের FM প্রচার তরঙ্গে ও বং ফ্রিকোয়েন্সি 105.5 মেগাহার্টজের FM প্রচার তরঙ্গে। আমাদের অনুষ্ঠান আরও শোনা যাচ্ছে ইউটিউবে, ক্যালকাটা রেডিও ইউটিউব চ্যানেলে ও বং ফ্রিকোয়েন্সি ইউটিউব চ্যানেলে। অনুষ্ঠান আরও শুনতে পারেন ফেসবুকে অনুষ্ঠান শুনুন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড ফেসবুক পেজে। এছাড়াও অনুষ্ঠান শুনতে পারেন ইউটিউব মিউজিকে গিয়ে সার্চ করুন ক্যালকাটা রেডিও ও বং ফ্রিকোয়েন্সি ইউটিউব চ্যানেল। এছাড়াও আমাদের অনুষ্ঠান শোনা যাচ্ছে রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটির ইন্টারনেট এবং অনলাইন পরিষেবার মাধ্যমে। শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডে। শুরু হলো রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের প্রথম অধিবেশন। আজ 15 এপ্রিল 2025 মঙ্গলবার, পহেলা বৈশাখ 1432। এখন জানিয়ে দেব আজকের অনুষ্ঠান পরিচিতি। সময় সকাল 9টা, আর এখন শুনবেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের বিশেষ নিবেদন বর্ষবরণ 1432। এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আমি থাকব রাজর্ষি। সকাল 11টা থেকে শোনা যাবে রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটির নববর্ষের নতুন গান 1432, যেখানে একের পর এক অ্যালবাম শুনতে পারবেন, গানের অ্যালবামগুলো। প্রথমেই যে অ্যালবাম দিয়ে অনুষ্ঠান শুরু হবে, শুনবেন পুরানো সেই দিনের কথা, রোজিনা বেগমের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। তারপর শুনবেন তোমায় গান শোনাবো, সবিতা দত্তের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, সুনেত্রা চ্যাটার্জির কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম। শুভ নববর্ষ, রবীন্দ্রসঙ্গীত ও আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন এই অ্যালবামটি। এই অ্যালবামে কণ্ঠ দিয়েছেন পিউ বিশ্বাস, সুনেত্রা চ্যাটার্জি, রমলা মুখার্জি, শামসুজ্জামান, সবিতা দত্ত, পাপিয়া চক্রবর্তী, রোজিনা বেগম ও সুদীপ কুমার পাল। তারপর শুনবেন আগুনের পরশমণি, এই অ্যালবামটি শামসুজ্জামানের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। তারপর শুনবেন ফুল ফাগুনের এলো মরশুম, রোজিনা বেগমের কণ্ঠে নজরুল গীতি। এরপর শোনা যাবে এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, সবিতা দত্তের কণ্ঠে আধুনিক ও ছায়াছবির গান। তারপর সোনার গৌর এলো, কণিকা পোদ্দারের কণ্ঠে ভক্তিগীতি। এবং সবশেষে শুনবেন শামসুজ্জামানের কণ্ঠে আধুনিক ও ছায়াছবির গান। এবং এই অ্যালবামগুলি যখন শেষ হবে, তারপরে আবারও কিন্তু প্রথম থেকে সবকটি অ্যালবাম রিপিট শুনতে পারবেন। জানিয়ে দিলাম আজকের সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। আরও অনুষ্ঠান রয়েছে, সেই পরিচিতি জানতে পারবেন যখন এই বিশেষ অনুষ্ঠান এবং অ্যালবামগুলি, গানের অ্যালবামগুলি শেষ হবে। তারপর চলে যাচ্ছি আজকের বিশেষ অনুষ্ঠানে। শুনবেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের বিশেষ নিবেদন বর্ষবরণ 1432। নমস্কার শ্রোতা বন্ধুরা, আবারও একবার আপনাদের সকলকে স্বাগত জানিয়ে এই নববর্ষের নতুন দিনে, এই প্রথম দিনে, নববর্ষের প্রথম দিনে আপনাদের আবারও রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটিতে স্বাগত জানিয়ে শুরু করছি নববর্ষের প্রথম অনুষ্ঠান। আজকে বাংলা নববর্ষ, এবং এই যে বাংলা নববর্ষারম্ভ, এর প্রথম অনুষ্ঠান রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটি থেকে আপনারা শুনছেন। প্রত্যেক বছর আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগদান করার জন্য আপনাদের সকলকে
অনেক 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 ধন্যবাদ জানাই। যারা সময় দিয়ে অনুষ্ঠানটি শুনছেন, শুনবেন এবং যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ জানাই। সকলকে সঙ্গে নিয়ে আমি রাজর্ষি শুরু করছি এবছরের এই বিশেষ অনুষ্ঠান। এই বিশেষ অনুষ্ঠানে এবছর যা যা থাকবে সেগুলো একটু আপনাদের বলি। প্রথমেই থাকছে যে নববর্ষের ইতিহাস। হ্যাঁ, যেটা আমাদের পক্ষে বা যেটা আমাদের জানা খুবই জরুরি, নববর্ষের সঠিক ইতিহাস, সেটাই কিন্তু আপনাদের প্রথমেই বলবো। তার সঙ্গে তো অবশ্যই থাকছে নববর্ষের বিশেষ গান, আর তারপরে বলবো এখনকার নববর্ষ নিয়ে। নববর্ষ নিয়েই আজকের অনুষ্ঠানটি চলবে, আর এই অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে শুনবেন শ্রোতাদের পাঠানো রেকর্ডিং। চলুন প্রথমে তাহলে একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে আজকের এই বিশেষ অনুষ্ঠান শুরু করি। কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আনন্দধারা বহিছে ভুবনে। এতক্ষণ কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। পয়লা বৈশাখ বাংলা পঞ্জিকার প্রথম মাস, বৈশাখের 1 তারিখ, বঙ্গাব্দের প্রথম দিন তথা বাংলা নববর্ষ। দিনটি সকল বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। দিনটি বাংলাদেশ এবং ভারতের নববর্ষ হিসাবে বিশেষ উৎসবের সাথে পালিত হয়। ত্রিপুরায় বসবাসরত বাঙালিরাও এই উৎসবে অংশ নিয়ে থাকে। এটি বাঙালিদের একটি সর্বজনীন লোক উৎসব হিসাবে বিবেচিত। আজ
বছরের প্রথম দিন, বৈশাখ মাসের ১ তারিখ। আমরা নববর্ষের বিশেষ অনুষ্ঠান শুনছি, আপনারা শুনছেন এবং আমি অনুষ্ঠানে রয়েছি আপনাদের সঙ্গে রাজস্বী। এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে থাকতে পেরে আমারও কিন্তু ভীষণ ভালো লাগছে। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড এর বিশেষ নিবেদন বর্ষবরণ ১৪৩২ শুনছেন। চলুন আরও একটি গানে চলে যাই। এবারের গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় ও সুরে সমবেত কণ্ঠে, হ্যাঁ সমবেত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত এসো হে বৈশাখ। এতক্ষণ সমবেত কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। চলে আসি আবারও একটু কথায়। শুনছেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড এর বিশেষ নিবেদন বর্ষবরণ ১৪৩২। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে প্রতি বছর ১৪-১৫ এপ্রিল এই উৎসব পালিত হয়। পশ্চিমবঙ্গের চন্দ্রসৌর বাংলা পঞ্জিকা অনুসারে ১৫ এপ্রিল পহেলা বৈশাখ পালিত হয়। এছাড়াও দিনটি পশ্চিমবঙ্গের সরকারি ছুটির দিন হিসেবে গৃহীত। বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীর দিনটি নতুনভাবে ব্যবসা শুরু করার উপলক্ষে বা সেই উপলক্ষ হিসেবে বরণ করে নেয়। এই উৎসবটি শোভাযাত্রা, মেলা, প্রভাত ফেরি, হালখাতা খোলা ইত্যাদি বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে উদযাপন করা হয়। বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী শুভেচ্ছা বাক্য হল শুভ নববর্ষ। চলুন এই নববর্ষের শুভ সকালে শুনি একটি মিষ্টি গান। মোহিনী চৌধুরীর কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে নায়িকা সংবাদ ছায়াছবি থেকে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে কি মিষ্টি এ সকাল।
কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল। সোনা ঝরছে ঝরে পড়ছে, কি মিষ্টি সকাল। নীল পাহাড়ের চূড়ায় চূড়ায় আলোর আভায় লাল হয়েছে মিষ্টি সকাল। শুনছি আমি শুনছি শুধু শুনছি, কানে মোহনের বাঁশি শুনছি। প্রেম যমুনার তীরে বসে বসে মিলনের দিন গুনছি। মন ভমরা কেন গায় না, মন জড়ে যায় কেন পায় না, মন ভমরা কেন গায় না, মন জড়ে যায় কেন পায় না। দূরে দূরান্ত মোরে ডাকছে, কি মিষ্টি সকাল, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল। সোনা ঝরছে ঝরে পড়ছে, কি মিষ্টি সকাল, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল। এতক্ষণ গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গানখানি শুনছিলেন। অত্যন্ত জনপ্রিয় গান, কালজয়ী ছায়াছবির গান, মোহিনী চৌধুরীর কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে, নায়িকা সংবাদ ছায়াছবি থেকে। শুনছেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের বিশেষ নিবেদন বর্ষবরণ 1432। এবারে চলে আসি আমাদের এই বর্ষবরণ, এই নববর্ষের ইতিহাসে। সৌরপঞ্জিকা অনুসারে বাংলা 12 মাস অনেককাল আগে থেকেই পালিত হতো। এই সৌরপঞ্জিকা শুরু হতো গ্রেগরিয়ান বর্ষ পঞ্জিকায় এপ্রিল মাসের মাঝামাঝি সময় হতে। সৌর বৎসরের প্রথম দিন আসাম, বঙ্গ, কেরল, মণিপুর, নেপাল, উড়িষ্যা, পাঞ্জাব, তামিলনাড়ু এবং ত্রিপুরার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে অনেক আগে থেকেই পালিত হতো। এখন যেমন নববর্ষ নতুন বছরের সূচনার নিমিত্তে পালিত একটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে, একসময় কিন্তু এমনটা ছিল না। তখন নববর্ষ বা পহেলা বৈশাখ অতীব উৎসব তথা ঋতুকালীন উৎসব হিসাবে পালিত হতো। তখন এর মূল তাৎপর্য ছিল কৃষিকাজ, কারণ প্রযুক্তি প্রয়োগের যুগ শুরু না হওয়া পর্যন্ত কৃষকদের ঋতুর ওপরেই নির্ভর করতে হতো। এরপরের গল্পগুলো কিন্তু আরো 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 ভীষণ ইন্টারেস্টিং। গল্প না বলে ইতিহাস বলাটাই ভালো। সেই ইতিহাস নিয়ে কথা হবে, কিন্তু তার আগে চলে যাব আরো একটি গানে। যে গানটি আজকের দিনের জন্য বেছে নিয়েছি, আমার মনে হয় আজকের দিন থেকেই এই গানটি শুনতে আরো 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 বেশি ভালো লাগবে। আমার ভীষণ প্রিয় গান, আপনাদেরও সকলের খুব চেনা, খুব প্রিয়, মনের মতো গান, প্রাণের গান, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, নচিকেতা ঘোষের সুরে, বিলম্বিত লয় ছায়াছবি থেকে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।
এক বৈশাখে দেখা হলো দুজনায়। বৈশাখে দেখা হলো দুজনা, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়। আসছে আষাঢ় মাস, তাই ভাবছি কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনা। তখনই তো হলো দেখা, যেই না নয়ন কিছু চেয়েছে, জানাজানি হয়ে গেছে অধা, যখনই কথা পেয়েছে। জানি না তো কি যে হবে এরপরে, কিছু পেলে হৃদয়। আসছে আষাঢ় মাস, তাই ভাবছি কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনা, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়। আসছে আষাঢ় মাস, তাই ভাবছি কি হয় কি হয়, কি জানি কি হয়। প্রথমে চমক ছিল, তারপরে ভালো লাগা এসেছে। ডুবে গেছে সেই মন, যেমন খুশির স্রোতে ভেসেছে। জানি না তো কি যে হবে, সব কিছু হয়ে গেলে তন্ময়। আসছে আষাঢ় মাস, তাই ভাবছি কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনা, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়। আসছে আষাঢ় মাস, তাই ভাবছি কি হয় কি হয়, কি জানি কি হয়। এতক্ষণ শুনছিলেন বিলম্বিত লয় ছায়াছবি থেকে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় নচিকেতা ঘোষের সুরে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে অত্যন্ত জনপ্রিয় কালজয়ী বাংলা ছায়াছবির গানখানি। এই গানটি এতটাই রোম্যান্টিক, আর আজকে নববর্ষ শুরু হয়েছে, মানে বৈশাখ মাসের প্রথম দিন, তাই এই গানটি শোনানোর লোভ কিন্তু ছাড়তে পারলাম না। আমাদের সকলের ভীষণ প্রিয় গান শোনালাম আপনাদের। কয়েকজন ঐতিহাসিক বাংলা দিনপঞ্জি উদ্ভবের কৃতিত্ব আরোপ করেন ৭ম শতকের রাজা শশাঙ্কের ওপর। পরবর্তীতে মুঘল সম্রাট আকবর এটিকে রাজস্ব বা কর আদায়ের উদ্দেশ্যে পরিবর্তিত করেন। ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর সম্রাটরা হিজরি পঞ্জিকার অনুসারে কৃষি পণ্যের খাজনা আদায় করত, কিন্তু হিজরি সন চাঁদের উপর নির্ভরশীল হওয়ায় তা কৃষি ফলনের সাথে মিলত না। আসলে আকবর ও তার হিজরি সন দুটোই ভুল হিসাবে চলত। এতে অসময়ে কৃষকদেরকে অত্যাচার করে খাজনা পরিশোধ করতে বাধ্য করত। তারপর কি করে এটা ঠিক হলো
সে কথাই বলবো, কিন্তু তার আগেই শোনাবো পরবর্তী গান। আপনারা শুনছেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটি থেকে প্রচারিত রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের বিশেষ নিবেদন বর্ষবরণ 1432। এবারে শুনবেন পরবর্তী গান রবীন্দ্রসঙ্গীত হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে, শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে, শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি। উচ্ছ্বাসিত নব জীবন নির্ঝর, উচ্ছ্বাসিত আশা গীতি, উচ্ছ্বাসিত নব জীবন নির্ঝর, উচ্ছ্বাসিত আশা গীতি, অমৃত পুষ্প গন্ধ বহে আজি এই শান্তি পবনে নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে, শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি। এতক্ষণ হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনছিলেন। এবারে আবারও চলে আসি সেই ইতিহাসে, যে ইন্টারেস্টিং ইতিহাসটি আপনারা শুনছেন এবং শোনার জন্য অপেক্ষাও করছেন। মাঝে মাঝে শোনাচ্ছি বর্ষবরণের এই বিশেষ উৎসবে, বিশেষ অনুষ্ঠানে নববর্ষের বিশেষ গান। এই গানগুলো ছাড়াও কিন্তু নববর্ষ অসম্পূর্ণ থেকে যায়। চলে যাই আবারও কথায়। আপনারা শুনছেন এই অনুষ্ঠান আমার অর্থাৎ রাজর্ষির সঙ্গে। আকবরের বহু যুগ আগে থেকেই পয়লা বৈশাখ উদযাপন শুরু হয়। তখন প্রত্যেককে বাংলা চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সকল খাজনা, মাশুল ও শুল্ক পরিশোধ করতে বাধ্য থাকত বা বাধ্য করা হতো। এরপর দিন অর্থাৎ পয়লা বৈশাখে ভূমির মালিকেরা নিজে নিজে বা নিজ নিজ অঞ্চলের অধিবাসীদেরকে মিষ্টান্ন দ্বারা আপ্যায়ন করতেন। এই উপলক্ষে বিভিন্ন উৎসবের আয়োজন করা হতো। এই উৎসবটি একটি সামাজিক অনুষ্ঠানে পরিণত হয়, যার রূপ পরিবর্তন হয়ে বর্তমানে এই পর্যায়ে এসেছে। তখনকার সময় এই দিনের প্রধান ঘটনা ছিল একটি হালখাতা তৈরি করা। প্রকৃতপক্ষে হালখাতা হল বাংলা সনের প্রথম দিনে দোকানপাটের হিসাব আনুষ্ঠানিকভাবে হালনাগাদ করার প্রক্রিয়া। গ্রাম, শহর বা বাণিজ্যিক এলাকায় সকল স্থানেই পুরনো বছরের হিসাব বই বন্ধ করে নতুন হিসাব বই খোলা হয়। হালখাতার দিনে দোকানদারেরা তাদের ক্রেতাদের মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করে থাকে। এই প্রথাটি এখনো অনেকাংশে প্রচলিত আছে, বিশেষ করে স্বর্ণের দোকানে। নীতিশ সেনগুপ্তের মতে বাংলা সাল এবং বাংলা সালের ঐতিহ্যগত নাম হচ্ছে বঙ্গাব্দ।
চলে যাব পরবর্তী গানে। তুমি নব নব রূপে এসো প্রাণে। নতুন বছরকে নব নব রূপে প্রাণে আসার জন্য এখন আমন্ত্রণ জানাবে আরতি মুখোপাধ্যায়। শুনবেন রবীন্দ্রসঙ্গীত। তুমি নব নব রূপে এসো প্রাণে, তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে, এসো গানে, এসো গন্ধে বরণে গানে, তুমি নব নব রূপে এসো প্রাণে। এসো অঙ্গে পুলকময় পরশে, এসো চিত্তে সুধাময় হরষে, এসো মুগ্ধ মুদিত দুনয়নে, এসো গন্ধে বরণে গানে, তুমি নব নব রূপে এসো প্রাণে। এসো নির্মল উজ্জ্বল কান্ত, এসো সুন্দর স্নিগ্ধ প্রশান্ত, এসো নির্মল উজ্জ্বল কান্ত, এসো সুন্দর স্নিগ্ধ প্রশান্ত, এসো এসো হে বিচিত্র বিধানে, এসো এসো হে বিচিত্র বিধানে, এসো দুঃখে সুখে এসো বর্মে, এসো নিত্য নিত্য সব কর্মে, এসো সকল কর্ম অবসানে, এসো গন্ধে বরণে গানে, তুমি নব নব রূপে এসো প্রাণে। রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইড রেডিও কমিউনিটি থেকে প্রচারিত রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইডের বিশেষ নিবেদন বর্ষবরণ 1432 অনুষ্ঠান শুনছেন। অনুষ্ঠান এখন একযোগে প্রচারিত হচ্ছে ক্যালকাটা রেডিও 103.1 মেগাহার্টজের এফএম প্রচার তরঙ্গে, বং ফ্রিকোয়েন্সি 105.5 মেগাহার্টজের এফএম প্রচার তরঙ্গে, ক্যালকাটা রেডিও বং ফ্রিকোয়েন্সি ইউটিউব চ্যানেল, ইউটিউব মিউজিকেও অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। এছাড়াও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইড রেডিও কমিউনিটির অনলাইন এবং ইন্টারনেট পরিষেবার মাধ্যমে। নববর্ষের বিশেষ অনুষ্ঠান শুনছেন শ্রোতা বন্ধুরা। এই অনুষ্ঠান কেমন লাগছে লিখে জানাতে কিন্তু একদম ভুলবেন না। লেখার হাজারো উপায় রয়েছে। ইমেল আইডিটি বলে দিই, আমাদের নতুন বছর থেকে নতুন ইমেল আইডি। এখন থেকে আপনাদের মতামত, মন্তব্য, অনুরোধ, পরামর্শ, বার্তা, রিসেপশন রিপোর্ট, যোগাযোগ এবং টেকনিক্যাল যে কোনো বিষয় আমাদের লিখে জানাতে পারেন rlwwrc@gmail.com এই ঠিকানায়। এবং এছাড়াও আগের মতোই আমাদের ওয়েবসাইট, আমাদের যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং এই ভিডিওর নিচের কমেন্ট সেকশনেও কিন্তু লিখে জানাতে পারেন। সবকিছুই আগের মতো রয়েছে, কিন্তু তার সঙ্গে যুক্ত হয়েছে আমাদের এই নতুন ইমেল আইডি rlwwrc@gmail.com। চলে আসি আবারও কথায়। বঙ্গাব্দ শব্দটি বাংলা বছর,
আকবরের সময়কাল বা তার সময়কালের কয়েক শত বছর পূর্বে দুটি শিব মন্দিরেও পাওয়া যায়, যা বলছে বাংলা দিনপঞ্জির অস্তিত্বের আকবরের সময়েরও পূর্বে ছিল। নীতিশ সেনগুপ্ত বলেন, বাংলা দিনপঞ্জির প্রচলন যিনি করে থাকুন না কেন, ঐতিহ্যবাহী বাংলা দিনপঞ্জির উপর ভিত্তি করে বসন্তের ফসল সংগ্রহের পর রাজস্ব আদায়ের জন্য এটি সহায়ক ছিল, কেননা ইসলামী হিজরি সনের ক্ষেত্রে রাজস্ব সংগ্রহের দিন ঠিক করতে প্রশাসনিক জটিলতা তৈরি হতো। অনুমান করা হতো 12টি নক্ষত্রের নাম নিয়ে পরবর্তীকালে নামকরণ করা হয় বাংলা মাসের। বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ, জ্যেষ্ঠা নক্ষত্র থেকে জ্যৈষ্ঠ, ষাঁড় থেকে আষাঢ়, শ্রাবণী থেকে শ্রাবণ, ভাদ্রপদ থেকে ভাদ্র, আশ্বিনী থেকে আশ্বিন, কার্তিকা থেকে কার্তিক, অগ্রহায়ণ থেকে অগ্রহায়ণ, পৌষ থেকে পৌষ, ফাল্গুনী থেকে ফাল্গুন এবং চিত্রা নক্ষত্র থেকে চৈত্র। আরো কথায় আসছি, তবে তার আগে শোনাবো পরবর্তী গান। শুনছেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটি থেকে প্রচারিত নববর্ষের বিশেষ অনুষ্ঠান বর্ষবরণ 1432। এবারে শুনবেন দুটি মন ছায়াছবি থেকে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে মান্নাদের কণ্ঠে নতুন প্রভাত জাগো এই গানটি। জাগো নতুন প্রভাত জাগো, সময় হলো জাগো, নতুন প্রভাত জাগো, সময় হলো জাগো, নবদিন মনি অন্ধ তিমির দ্বার খোলো হে খোলো, নতুন প্রভাত জাগো, সময় হলো অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা কলুষ যত মুছে নিয়ে যাও, অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা কলুষ যত মুছে নিয়ে যাও, জাগো জাগো সুন্দর তোমার পরশে সবই রাঙিয়ে তোলো, নতুন প্রভাত জাগো, সময় হলো জাগো, নতুন প্রভাত জাগো, সময় হলো জীবনে জীবনে ঝরো সূর্য সুধা, নবারুণ মাধুরীতে ভরো বসুধা, জীবনে জীবনে ঝরো সূর্য সুধা, নবারুণ মাধুরীতে ভরো বসুধা, বনে বনে ফুল ফোটে তোমারি আশায়, বিহগের সুরে সুরে বন্দনা গায়, বনে বনে ফুল ফোটে তোমারি আশায়, বিহগের সুরে সুরে বন্দনা গায়, জাগো জাগো নির্মল ক্ষমার আলোয় মন ভরিয়ে তোলো, নতুন প্রভাত জাগো, সময় হলো জাগো, নতুন প্রভাত জাগো, সময় হলো। জানেন, ঐতিহাসিকদের মতে পহেলা বৈশাখ উৎসবটি
ঐতিহ্যগত হিন্দু নববর্ষের উৎসবের সাথে সম্পর্কিত, যা বৈশাখী বা বৈশাখী ও অন্য নামে পরিচিত। ভারতের বিভিন্ন অঞ্চলে একই দিনে এই উৎসব পালিত হয়। এই বৈশাখীকে বৈশাখী উচ্চারণও করা হয়। হিন্দু ও শিখগণ এই উৎসব পালন করেন। ভারতবর্ষের পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির নববর্ষের উৎসবগুলো হিন্দু বিক্রমী দিনপঞ্জির সাথে সম্পর্কিত। এই দিনপঞ্জির নামকরণ করা হয়েছে খ্রিস্টপূর্বে ৫৭ অব্দে বিক্রমাদিত্যর নাম অনুসারে। ভারতের গ্রামীণ বাঙালি সম্প্রদায়ের ভারতের অনেক অঞ্চল ও নেপালের মতো বিক্রমাদিত্যকে বাংলার দিনপঞ্জির আবির্ভাবের স্বীকৃতি দেওয়া হয়, কিন্তু সেই অঞ্চলগুলোর মত বাংলায় বঙ্গাব্দের সূচনা ৫৭ খ্রিস্টপূর্বে হয়নি, বরং ৫৯৩ খ্রিস্টাব্দে শুরু হয়েছিল, যা নির্দেশ করে বঙ্গাব্দের সূচনা প্রমাণ সময়কে কোনো এক সময়ে পরিবর্তিত করা হয়েছে। মনে করা হয় শশাঙ্কের শাসনামলেই এই পরিবর্তন ঘটেছে বা পরিবর্তন ঘটানো হয়েছিল। এবারে শোনাব পরবর্তী গান। পরবর্তী গানটি শুনবেন পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় ফিবল সারার সুরে, শ্রাবন্তী মজুমদারের কণ্ঠে। এবারে শোনাব শুভ নববর্ষ। শুভ নববর্ষের অভিনন্দন, হ্যাপি নিউ ইয়ার, নয়া সাল মুবারক এই গানটি। বছর কেটে গেল, কিছু ফাল্গুনে কিছু বর্ষায়, নতুন বছর এসে দাঁড়ালো নতুন আনন্দের ভরসায়। একটা বছর কেটে গেল, কিছু ফাল্গুনে কিছু বর্ষায়, নতুন বছর এসে দাঁড়ালো নতুন আনন্দের ভরসায়। শুভ নববর্ষের অভিনন্দন, শুভ নববর্ষের অভিনন্দন, হ্যাপি নিউ ইয়ার, নয়া সাল মুবারক। যারা প্রথম বলেছ ভালোবাসি, তারা প্রাণ ভরে ভালোবাসি বলো। যারা প্রথম বেঁধেছ ভালোবাসা, তারা আরো সুখে তাকে ভরে তোলো। যারা প্রথম ইচ্ছে দিয়ে গড়া কিছু স্বপ্নকে চেয়েছিলে বুকে, তারা মা হয়ে তাকিয়ে থাকো সেই স্বপ্নের স্বর্গের মুখে। যে স্বপ্ন দেখনি বছরে, এই বছরে এসো তাই দেখে যাও, নতুন স্বপ্ন আরো খুঁজে নাও, তাই দিয়ে জীবন সাজাও। শুভ নববর্ষের অভিনন্দন, শুভ নববর্ষের অভিনন্দন, হ্যাপি নিউ ইয়ার, নয়া সাল মুবারক। যারা প্রথম দিয়েছ হাতে খড়ি, তারা এবিসিডি অ আ ক খ লেখো। যারা প্রথম শিখেছ ছবি আঁকা,
তারা সুখের ছবিটা আরো এগো। যারা ফুল ভরা ফুল গাছ নিয়ে ছিলে ও বছরের সবচেয়ে খুশি, তারা ঘরের ফুলকে দেখে বলো, বলো কোন ফুল সুন্দর বেশি। একটা বছর কেটে গেল, কিছু ফাল্গুনে কিছু বর্ষায়, নতুন বছর এসে দাঁড়ালো নতুন আনন্দের ভরসায়। একটা বছর কেটে গেল, কিছু ফাল্গুনে কিছু বর্ষায়, নতুন বছর এসে দাঁড়ালো নতুন আনন্দের ভরসায়। শুভ নববর্ষের অভিনন্দন, শুভ নববর্ষের অভিনন্দন, হ্যাপি নিউ ইয়ার, নয়া সাল মুবারক। শুভ নববর্ষের অভিনন্দন, শুভ নববর্ষের অভিনন্দন, হ্যাপি নিউ ইয়ার, নয়া সাল মুবারক। এতক্ষণ শ্রাবন্তী মজুমদারের কণ্ঠে গান শুনছিলেন। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটি শুনছেন। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড এর বিশেষ নিবেদন বর্ষবরণ 1432। আপনাদের সঙ্গে এই বিশেষ অনুষ্ঠান নিয়ে রয়েছি আমি রাজর্ষি। চলে আসবো আবারও কথায়। আধুনিক নববর্ষ উদযাপনের খবর প্রথম পাওয়া যায় 1917 সালে। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের বিজয় কামনা করে সে বছর পহেলা বৈশাখ হোম কীর্তন ও পূজার ব্যবস্থা করা হয়। এরপর 1938 সালেও অনুরূপ কর্মকাণ্ডের উল্লেখ পাওয়া যায়। এবারে বলি আপনাদের সমসাময়িক ব্যবহারের কথা। ভারতের অঙ্গরাজ্যগুলিতে যে বাংলা দিনপঞ্জি ব্যবহার করা হয় তা সংস্কৃত গ্রন্থ সূর্য সিদ্ধান্তের উপর ভিত্তি করে লেখা। এখানে মাসগুলির ঐতিহাসিক সংস্কৃত নামগুলো রাখা হয়েছে, যার প্রথম মাসের নাম হলো বৈশাখ। তাদের দিনপঞ্জিটি হিন্দু দিনপঞ্জির ব্যবহার বা ব্যবস্থার সাথে সম্পর্কিত এবং বিভিন্ন বাঙালি হিন্দু উৎসবের দিন নির্ধারণে সেটি ব্যবহার হয় বা ব্যবহৃত হয়। পশ্চিমবঙ্গ ও অন্যান্য অঙ্গরাজ্য বাঙালিদের জন্য প্রতি বছর 14 বা 15 এপ্রিল এই উৎসব হয়ে থাকে। তারপর কি হলো সে কথাই বলবো, কিন্তু তার আগে চলে যাব গানে। হ্যাঁ, যেসব গানগুলো ছাড়া নববর্ষ অসম্পূর্ণ থেকে যায় সেরকমই একটি গান এখন শুনবেন। সত্যজিৎ রায়ের কথায় ও সুরে অনুপ ঘোষালের কণ্ঠে হীরক রাজার দেশে ছায়াছবি থেকে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। আহা হয়েছি স্বাধীন। আজ আবার মোরা ভব ঘুরে মুলুক
ছেড়ে যাব দূরে, আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, ভরব ভুবন গানের সুরে, ভরব ভুবন গানের সুরে। পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের কথা আসে মনে, আসে ফিরে আসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, সাথে সাথে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটি শুনছেন। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের বিশেষ নিবেদন বর্ষবরণ 1432। এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি রাজর্ষি। চলে আসবো আবারও কথায়। পশ্চিমবঙ্গে মহাসমারোহে সাড়ম্বরে উদযাপিত হয় বাংলা নববর্ষ বা নববর্ষারম্ভ পয়লা বৈশাখ। বঙ্গাব্দের প্রথম দিনটিতে বিপুল উৎসাহ এবং উদযাপনার সাথে বর্ষবরণ অনুষ্ঠান আয়োজিত হয়ে থাকে সমগ্র পশ্চিম বাংলায়। চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তি বা মহা বিষ্ণুব সংক্রান্তির দিন পালিত হয় গাজন উৎসব বা গাজন উৎসব উপলক্ষে চড়ক পূজা অর্থাৎ শিবের উপাসনা। এই দিনেই সূর্য মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করে। এই দিন গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চলে আয়োজিত হয় চড়ক মেলা। এই মেলায় অংশগ্রহণকারী সন্ন্যাসী বা ভক্তগণ বিভিন্ন শারীরিক কসরত প্রদর্শন করে আরাধ্য দেবতার সন্তোষ প্রদানের চেষ্টা এবং সাধারণ মানুষের মনোরঞ্জন করে থাকেন। আরো কথায় আসছি, তবে তার আগে শোনাবো পরবর্তী গান। নায়িকার ভূমিকা ছায়াছবি থেকে প্রণব রায়ের কথায় রবীন চট্টোপাধ্যায়ের সুরে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন নতুন সূর্য আলো দাও আলো দাও। নতুন সূর্য আলো দাও আলো দাও, নতুন সূর্য আলো দাও আলো দাও। স্বার্থের লোভে মিথ্যারে যেন করি না কো আশ্রয়, সত্যের পথ হোক না দুঃখময়। দুঃখ থাক মিথ্যা যাক, দুঃখ থাক মিথ্যা যাক,
শুনছেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের বিশেষ নিবেদন বর্ষবরণ 1432। আবারও কথায় আসি, এবার বলবো এখনকার নববর্ষ নিয়ে। গ্রামাঞ্চলে এবং ভারতের সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত কলকাতা শহর, আমাদের প্রাণের শহর কলকাতা শহরের উপকণ্ঠে বিভিন্ন মন্দির ও অন্যান্য প্রাঙ্গণে পয়লা বৈশাখ থেকে আরম্ভ হয় বৈশাখী মেলা। এই মেলা সমগ্র বৈশাখ মাস জুড়ে অনুষ্ঠিত হয়। আগেকার সময় পয়লা বৈশাখের দিনে জমির মালিকেরা নিজের অঞ্চলে মিষ্টি বিতরণ করতেন। এরপর এই উৎসবটি একটি সামাজিক অনুষ্ঠানে পরিণত হয়। গ্রাম বা শহরে পুরনো বছরের হিসাব বই বন্ধ করে নতুন হিসাব বই খোলা হতো। হালখাতার দিনে দোকানদারেরা তাদের ক্রেতাদের মিষ্টি দিয়ে আপ্যায়ন করে থাকে। এই প্রথাটি এখনো সোনার দোকানে আছে। আধুনিক নববর্ষ উদযাপনের খবর প্রথম পাওয়া যায় 1917 সালে। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের বিজয় কামনা করে সে বছর পয়লা বৈশাখে হোম কীর্তন ও পূজার ব্যবস্থা করা হয়েছিল, যা একটু আগেও আপনাদের জানিয়েছি। নববর্ষারম্ভ উপলক্ষে শহরের বিভিন্ন পাড়ায় অলিগলিতে নানা সংগঠনের উদ্যোগে প্রভাত ফেরির আয়োজন কিন্তু হয়। বিগত বছরের চৈত্র মাসে শহরের অধিকাংশ দোকানে ক্রয়ের উপরে দেওয়া হয়ে থাকে বিশেষ ছাড়, যার প্রচলিত কথ্য নাম হচ্ছে চৈত্র সেল। পয়লা বৈশাখের দিন উল্লেখযোগ্য ভিড় চোখে পড়ে কলকাতার বিখ্যাত কালীঘাট মন্দির ও বিভিন্ন ধর্মীয় স্থানে। সেখানে বিভিন্ন ব্যবসায়ী ভোর থেকে মন্ত্র পাঠ পূর্বক গঙ্গা স্নান করে প্রতীক্ষা করে থাকেন দেবীকে পুজো নিবেদন করে হালখাতা আরম্ভ করার জন্য। ব্যবসায়ী ছাড়াও বহু গৃহস্থ পরিবারের মঙ্গল কামনা করে দেবীর আশীর্বাদ প্রার্থনা করতে কালীঘাটে গিয়ে থাকেন। আজকের এই বিশেষ দিনে আপনাদের সবার মঙ্গল কামনা করি। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের পক্ষ থেকে আপনাদের সকলকে নববর্ষের আবারও একবার শুভেচ্ছা জানিয়ে এই কথাই বলি, যেন আপনাদের সারা বছর খুব ভালো কাটে। আর সারা বছরের জন্যই কিন্তু, বা প্রত্যেক বছরের মতো সারা বছরের জন্যই আমাদের সঙ্গে কিন্তু আপনাদের একসঙ্গে চলতে হবে। কারণ এই কমিউনিটি কথাটা যখন বারবার বলি, তখন এর সঙ্গে আরেকটা কথাও বলি, কমিউনিটি কিন্তু একা একা হয় না, বা একার দ্বারায় কমিউনিটি এগোনোও যায় না, একার দ্বারা কমিউনিটি তৈরিও হয় না, একার দ্বারায় কিছুই হয় না। তাই আপনাদের সঙ্গ কিন্তু আমাদের সারা জীবনের জন্যই প্রয়োজন। তাই আজকের এই উজ্জ্বল দিনের কথা এবারে সুধীন দাশগুপ্তের কথায় সুরে সুবীর সেন গেয়ে শোনাবেন। তারপরেই আমরা চলে যাব অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে, শুনব শ্রোতাদের রেকর্ডিং। ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন, ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বিনয়ী তো তুলেছে তার শোনোই আহ্বান। ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন, ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বিনয়ী তো তুলেছে তার শোনোই আহ্বান। তারি সুরে সুরে বাজে গুরু গুরু, ও গানে গানে পথ চলা শুরু। তারি সুরে সুরে বাজে গুরু গুরু, ও গানে গানে পথ চলা শুরু। আজ অন্তর অন্তরে প্রান্তরে কণ্ঠে ছড়াবো এই গান। ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বিনয়ী তো তুলেছে তার শোনোই আহ্বান। ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন, ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বিনয়ী তো তুলেছে তার শোনোই আহ্বান। আয় আয় রে ছুটে আয় বাঁধন ছুটে আনি মুক্ত আলোর বন্যা। আয় শক্তি ভাগায় আয় শান্তি জাগায়, এই শ্যামলি ধরণী হবে ধন্যা। আয় আয় রে ছুটে আয় বাঁধন ছুটে আনি মুক্ত আলোর বন্যা। আয় শক্তি
মাটি ভাঙায় আয় শান্তি জাগায় এই শ্যামলি ধরণী হবে ধন্যা ওই আকাশে বাতাসে দোলা লাগলো আজীবনে জোয়ার বুঝি জাগলো ওই আকাশে বাতাসে দোলা লাগলো আজীবনে জোয়ার বুঝি জাগলো নবয় উচ্ছল উচ্ছ্বাসে উদ্দাম উল্লাসে ছন্দে জাগাবো এই প্রাণ ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বিনয়ী তো তুলেছে দান শোনো আহ্বান ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বিনয়ী তো তুলেছে তার শোনো আহ্বান শোনো আহ্বান শোনো আহ্বান। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ সুদিন দাশগুপ্তের কথায় সুরে সুবীর সেনের কণ্ঠে শুনলেন ওই উজ্জ্বল দিন গানখানি। এর সাথে সাথেই অনুষ্ঠানের প্রথম ভাগ শেষ হলো, যেখানে আপনাদের নববর্ষের একদম ইন্ট্রোডাকশন থেকে নববর্ষের গোড়ার কথা, নববর্ষের ইতিহাসের কথা, এখনকার নববর্ষ এবং কলকাতা ও গ্রামাঞ্চলের বিভিন্ন জায়গার শহরের নববর্ষের কথা আপনাদের বলেছি এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পালিত হওয়া নববর্ষের কথাও কিন্তু আপনাদের জানিয়েছি। এবারে চলে যাব অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে। শুনবেন শ্রোতাদের রেকর্ডিং। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটি শুনছেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের বিশেষ নিবেদন বর্ষবরণ 1432, আর এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি রাজর্ষি। অনুষ্ঠান এখন একযোগে প্রচারিত হচ্ছে রেডিওতে, ক্যালকাটা রেডিও 103.1 মেগাহার্টজের এফএম প্রচার তরঙ্গে, বং ফ্রিকোয়েন্সি 105.5 মেগাহার্টজের এফএম প্রচার তরঙ্গে, ক্যালকাটা রেডিও বং ফ্রিকোয়েন্সি ইউটিউব চ্যানেল ও ইউটিউব মিউজিকেও অনুষ্ঠান শুনতে পারছেন। এছাড়াও অনুষ্ঠান প্রচারিত হচ্ছে রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটির অনলাইন এবং ইন্টারনেট পরিষেবার মাধ্যমে। প্রথমেই যে রেকর্ডিং আমরা শুনবেন শামসুজ্জামানের পাঠানো নববর্ষ। নমস্কার, রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটির পক্ষ থেকে আপনাদের সকলকে 1432 সালের শুভকামনা জানিয়ে আমি শামসুজ্জামান। শুভ 1432 সালের পূর্ণ লগ্নে দাঁড়িয়ে আসুন প্রথমেই সকলের জন্যে হৃদয় ভরা প্রার্থনা করি। পরম করুণাময় আমাদের সকলের অন্তঃকরণ শুদ্ধ করুন, পবিত্র করুন। আমাদের সকলের মন ভরে দিন পরম শান্তির প্রবাহে। কবির বাণীকে একটু পাল্টে নিয়ে বলি, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, শান্তি ধারায় সূচি হোক ধরা। অনেক কারণেই বিগত বছর দুর্যোগের কালো মেঘে ঢাকা ছিল। অশান্তির বাতাবরণ আমাদের পরিবেশকে অন্ধকারাচ্ছন্ন করে রেখেছিল। বিভিন্ন সন্ত্রাসবাদী আক্রমণ, দুর্ঘটনায় জর্জরিত হয়েছিল সমগ্র বিশ্ব। কিন্তু মনে তো রাখা দরকার, গতস্য শোচনা নাস্তি, যা গেছে তা যাক, এর জন্য অনুশোচনা করে কোনো লাভ নেই। কথাই তো আছেই, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। সুখ দুঃখ, আলো অন্ধকার, ব্যথা আনন্দ, এসব নিয়েই তো জীবনের সার্থকতা। কবি বিশ্বাস করেন মেঘ চিরস্থায়ী হতে পারে না। একসময় অন্ধকার অবশ্যই কেটে যাবে, দেখা দেবে নতুন সূর্য, পৃথিবী ভাসবে নতুন আলোর স্রোতে। দৃঢ় চিত্তে ও স্থির বিশ্বাসে আমরা সকলেই কবির মতোই আত্মশক্তিতে আস্থা রেখে আপদ বিপদ, বাধা বিঘ্ন, হতাশা নিরাশাকে অতিক্রম করলেই দেখা যাবে আশার আলো। অজ্ঞানতা, অশিক্ষা, অসাম্য, কুসংস্কার
হিংসা, দেশ, সাম্প্রদায়িকতা আজ শুভবুদ্ধি সম্পন্ন মানুষকেও করে তুলেছে অস্থির, উদ্বিগ্ন। কিন্তু আজকের দিনে এসব জঞ্জাল তুচ্ছ করার জন্যে কবির দেওয়া মন্ত্রোচ্চারণ করলেই আমাদের নতুন উন্মাদনা জেগে উঠবে। সেই মন্ত্রোচ্চারণ কবি সুকান্তের ভাষায়, চলে যাব তবু আজি যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। স্বার্থমগ্ন পৃথিবীতে স্বার্থ সিদ্ধির জন্যে ব্যস্ত সমস্ত মানুষকে আজ নববর্ষের দিনে শুধু মনে করিয়ে দিতে চায় সেই পুরনো কথা, স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে, সে কখনো সেখানেই বাঁচিতে। মনে রাখতে হবে এ কথাও, যা রাখি আমার তরে মিছে তারে রাখি, আমিও রব না যবে সেও হবে ফাঁকি, যা রাখি সবার তরে সেই শুধু রবে, মোর সাথে যাবে না যে রাখে তারে সবে। সুতরাং একটু সতর্ক করিয়ে দেওয়া, শুধু সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে আত্মকেন্দ্রিক হয়ে ভোগ বিলাসের মধ্যে কাল যাপন করাটাই তো বাঁচা নয়। বৃহত্তর জগতের সঙ্গে নিজেকে একাত্ম করাটাই হলো প্রকৃত মনুষ্যত্ব। আজকের দিনটি যেন সত্যিই অন্য রকমের বাণী নিয়ে আসে আমাদের সকলের জীবনে। নববর্ষ একটা উৎসব, যার কোনো ভেদ নেই ধর্ম নিয়ে, বর্ণ নিয়ে, ধনী দরিদ্র নিয়ে। তাই এই উৎসব যেন প্রকৃতই মানুষকে সুখী করতে পারে। উৎসব যেন সকলের হয়। বলেন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, আমাদের উৎসবে এই অন্তরেরই প্রথম প্রতিষ্ঠা। আরও লিখেছেন, আমার আনন্দে সকলের আনন্দ হোক, আমার শুভে সকলের শুভ হোক, আমি যাহা পাই তাহা পাঁচজনের সহিত মিলিত হইয়া উপভোগ করি, এই কল্যাণী ইচ্ছাই উৎসবের প্রাণ। বিধাতা আমাকে যে এত সৌভাগ্য সুখ দিয়াছেন, তাহা সকলের সহিত বন্টন করিয়া না লইলে ইহার সফলতা কোথায়? উৎসব ইহারই উপলক্ষ। তাই আজকের উৎসব যেন আমাদের সকলকে একাত্ম করে দেয়, এটাই আমাদের অন্তর থেকে কামনা। বৈশাখকে বরণ করে রবি ঠাকুর বলেছিলেন যে কথা, তা আজও সুপ্রযুক্ত। জাগো মান্যবর আশায় ভাষায়, নাচের চরণ ফেলো হে, জাগো ধনে ধানে, জাগো গানে গানে, জাগো সংগ্রামে, জাগো সন্ধানে, আশা সারা উদাস পরাণে, জাগাও উদার নৃত্য। যাবার বেলায় আবার সকলের জন্য পরম করুণাময়ের কাছে করজোরে প্রার্থনা করি, সকলের মঙ্গল হোক। প্রভু আমাদের সকলের মঙ্গল করো, আমাদের অন্তঃকরণ পূর্ণতায় ভরে দাও। আসদো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়। কথা শেষ করি বিশ্বকবির ভাষাতেই, এসো 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 হে বৈশাখ, তাপস নিঃশ্বাস বায়ে, মুমুর সুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রু বাষ্প সুদূরে মিলাক। সকলের জন্যে মন থেকে, অন্তর থেকে পরম করুণাময়ের কাছে সুখের প্রার্থনা করি, শান্তির প্রার্থনা করি। সকলকে আমার ধন্যবাদ ও নমস্কার। এবারে শুনবো আমরা পরবর্তী রেকর্ডিংটি পাঠিয়েছেন সামসামা জামান। তিনি যে রেকর্ডিংটি পাঠিয়েছেন সেটি হলো নতুন বছরের বন্ধুরা। চলুন আমরা সবাই মিলে শুনি উনি আমাদের কি বলছেন। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি সামসামা জামান দমদম 2 নম্বর এয়ারপোর্ট গেট থেকে একটি কবিতা বলছি। আমার কবিতার নাম নতুন বছরের বন্ধুরা। ভালো থেকো সবে, পুরনো দিনের
আমার বন্ধুগণ, নতুন বছরের শুভেচ্ছাতে ভরুক সবার মন। জীবনে আসুক নতুন দিনেতে ভালোবাসা রাশি রাশি, চাঁদের আলোয় জীবন ভরুক আনন্দ আর হাসি। বন্ধুরা সব নতুন দিনেতে কাটাও হেসে খেলে, জীবনের রূপে ভয় পেও না, রেখো মনের দুয়ার খুলে। তোমরা সবাই সবুজ ক্ষেতের সোনালি ধানের রাশি, মানির মান রেখে সবাই বাজাও মোহনবাসী। চৈত্র শেষে গাছের যত জীর্ণ পাতা ঝরে, আত্মীয় বন্ধুর নামটি কিন্তু স্মৃতিতে রেখো ভরে। হয়তো তোমার মনেতে আছে অনেক দুঃখ ব্যথা, তারই মাঝে প্রিয় বন্ধুর ছোঁয়া অঙ্গে স্বর্ণলতা। পুরনো বছরে যেসব বন্ধু দিয়েছে ব্যথার দান, নতুন পাতা খুলে দেখো সব ভুলে গেছে অভিমান। নতুন বছরে নতুন করে এসো নতুন জীবন গড়ি, এই পৃথিবীকে সোহাগ আদর আর ভালোবাসা দিয়ে ভরি। নমস্কার। এতক্ষণ শুনলেন নতুন বছরের বন্ধুরা, পাঠ করেছেন সমসমা জামান। চলে যাব পরবর্তী রেকর্ডিংয়ে। শুনবেন সৃজন নাটের পাঠ করা উপেক্ষিত। উপেক্ষিত, কবি কাজী নজরুল ইসলাম। কান্না হাসির খেলার মোহে অনেক আমার কাটলো বেলা, কখন তুমি ডাক দেবে মা, কখন আমি ভাঙব খেলা। অজানাকে আনতে জিনে জগৎটাকে ফেলনু চিনে, চাই যারে মা তাই দেখিনে, ফিরে এনু তাই একলা। পরাজয়ের লজ্জা নিয়ে বক্ষে বিধে অবহেলা, আজকে বড় শ্রান্ত আমি, আশায় আশায় মিথ্যা ঘুরে। ওমা এখন বুকে ধরো, মরণ আসে ওই অদূরে। সৃষ্টিটাকে পায়ের তলে এসেছি মা হেলায় দোলে, হৃদয় শুধু চিনতে বলে খেয়ে এনু পায়ের ঠেলা। আর সহে না মা গো এখন আমায় নিয়ে হেলা ফেলা। বিশ্বজয়ের গর্ব আমার জয় করেছে ওই পরাজয়, ছিন্ন আশা নেতিয়ে পড়ে। ও মা এসে দাও বড়া ভয়, চারদিকে মা প্রবঞ্চনা, ভালোবাসার গিলটি সোনা। আজ মনি কাল ধুলিকণা, জুয়ার হাট এই প্রেমের মেলা। খুইয়েছি সব সাধের খেলায়, বুক ভেঙেছে হেলার ঢেলা। এখন তুমি নাও মা কোলে, নয় অকুলে ভাষাই ভেলা। নমস্কার। এবারে পরবর্তী রেকর্ডিংটি শুনবেন নববর্ষ মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি পাঠিয়েছেন। চলুন আমরা সকলে মিলে তার পাঠানো রেকর্ডিংটি শুনি। আমি বর্ধমান সদর থেকে মোহাম্মদ শহীদুল্লাহ, রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটি আয়োজিত নববর্ষের অনুষ্ঠানে 1432 সনের পহেলা বৈশাখ সকল শ্রোতাদের শুভেচ্ছা জানাই। বাংলা নববর্ষ মানুষের মনে একটু উদ্দীপনার সঞ্চার করে। বাংলা নববর্ষকে কেন্দ্র করে বহু কাহিনী প্রচলিত আছে, তবে সব কাহিনী বলা সম্ভব নয়। মোটামুটিভাবে এটা বলা যায়, মুঘল সম্রাট আকবর সুবে বাংলার রাজস্ব আদায়ের সুবিধার্থে বাংলা সনের প্রচলন করেছিলেন এবং তখন থেকে সম্রাটের নিয়োজিত লোকজন এই পয়লা বৈশাখ থেকেই নতুন বছরের খাজনা আদায়ে সচেষ্ট হতেন। খাজনা আদায় ছাড়াও বাংলা নববর্ষে
বাংলার যেসব ব্যবসায়ী সম্প্রদায় ছিল তারা বছরে একটি খাতা প্রচলন করেছিল। সেই খাতাটিকে বছরের প্রথম দিনে নতুন হালনাগাদ করা হতো। এই হিসেবের খাতা হালনাগাদ করা থেকে হালখাতা শব্দটির উদ্ভব ঘটেছিল। এই হালখাতাকে কেন্দ্র করে ব্যবসায়ীরা এই পয়লা বৈশাখ দিনটিকে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করত। পূজা পাঠ, মিষ্টি বিতরণ ইত্যাদি বহু অনুষ্ঠান পয়লা বৈশাখে অনুষ্ঠিত হয়ে থাকে। আমি নতুন বছরকে স্বাগত জানিয়ে স্বরচিত একটি কবিতা পাঠ করছি। আমার কবিতার শিরোনাম স্বাগত বৈশাখ। আর আমি মোহাম্মদ শহীদুল্লাহ, সে কথা আগেও বলেছি। আমার কবিতা স্বাগত বৈশাখ আপনাদের উদ্দেশ্যে। হে বৈশাখ, মুক্তির নবদূত হয়ে হোক তোমার আবির্ভাব। রোদে ভেজা ধূসর রাঙা পথ বেয়ে বেদনা হত দিন যাক চলে। এসো তোমাকে ভালোবাসি নতুন অঙ্গীকারে। গোপন যে ব্যথাগুলি জীবিত বাতাসের সাথে টুপ টুপ ঝরে পড়ুক বৈশাখী প্রাতে। কত কথা মনের ভিড়ে তবু প্রতীকী ছবি হয়ে সময় এগিয়ে চলে। প্রকৃতির সাথে বয়স বাড়ে তোমার আমার, কমে যায় জীবনের গোটা একটি প্রহর। নতুনের আগমন ঝলমলে আঙিনায়, শুভ নববর্ষের পূজা পাঠ, হালখাতা, মিষ্টি মুখ, শুভ মহরত। নতুন করে শুরু যেন অখণ্ড জীবনের পথ। নমস্কার। এতক্ষণ মোহাম্মদ শহীদুল্লাহর পাঠানো নববর্ষ রেকর্ডিংটি শুনলেন। চলে যাব একটি গানে। এবারে চলুন শুনি স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত হে নূতন দেখা দিক আরবার এই গানটি। ফিরে এসে আবারও আমরা শুনব আরো কিছু রেকর্ডিং। হে নূতন দেখা দিক আরবার জন্মের প্রথম শুভক্ষণ। তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। হে নূতন দেখা দিক আরবার জন্মের প্রথম শুভক্ষণ। রিক্ত তার বক্ষ ভেদি আপনারে কর উন্মোচন। রিক্ত তার বক্ষ
এতক্ষণ শুনছিলেন স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে রবীন্দ্র সঙ্গীত। এবারে আমরা পরপর দুখানি রেকর্ডিং শুনব, যে রেকর্ডিংগুলো পাঠিয়েছেন শিবনাথ মণ্ডল। নমস্কার। কবিতা কাল বৈশাখী, লিখেছেন শিবনাথ মণ্ডল মহাশয়। কণ্ঠে আমি কবিতা পোদ্দার। নববর্ষ এলে তুমি, সঙ্গে আনলে তাপ, একবার কেন আনলে না ছোট্ট নিম্নচাপ? এ দারুণ দাবাদহে সব পুড়ে হচ্ছে ছাই, চাতকের মতো সবাই এখন একটু বৃষ্টি চাই। কাল বৈশাখী কোথায় গেল, এলে তুমি একা? বৈশাখ মাসে বৃষ্টির সাথে কি আর হবে না দেখা? জল বিনে গাছগাছালি মরছে জীবজন্তু, সবাই এখন বৈশাখকে দুষছে, তোমার মায়া নেই কিন্তু। তাই তো বলি বৈশাখ থাকতে আনো একটু জল, তাতে বাঁচবে জীবজন্তু আর বাঁচবে গাছের ফল। খালে বিলে জল নেই, মাটির নিচে শেষ, কেমন করে বাঁচবে বলো গোটা এই দেশ? নমস্কার। কবিতা ফিরে এসো নববর্ষ, লিখেছেন শিবনাথ মণ্ডল মহাশয়। কণ্ঠে আমি কবিতা পোদ্দার। বৈশাখ থেকে চৈত্রে এলে বছর হয় শেষ, আবার এলো বৈশাখ মাস, কাটুক আনন্দে বেশ। চলে গেল বসন্ত আজ, ঝরিয়ে পুরনো পাতা, পহেলা বৈশাখ এসে গেল, হবে নতুন খাতা। এমনই নতুন বছরের আশায় বাঁধি মোরা বুক, নতুন বছরে পাই যেন সবাই অনেক অনেক সুখ। নতুন বছরকে বরণ করে আসুক শুভ দিন, আজকে থেকে শোধ হয়ে যাক পুরনো যত ঋণ। নতুন বছরে নতুন পোশাক, সবার হোক নতুন সাজ, আজকে থেকে কারো কপালে পড়ে না যেন ভাঁজ। এমনই করে মেতেছে আজ গোটা ভারতবর্ষ, ছোট বড় সবাইকে জানাই শুভ নববর্ষ। নমস্কার। এবারে শুনব পরবর্তী রেকর্ডিং। শুনবেন বাস্তব শিশির চন্দ্রের লেখা, পাঠ করেছেন অরূপ সরকার। নমস্কার, আমি অরূপ সরকার, থাকি তেলেরাঙ্গা, আসানসোলে। কবি শিশির চন্দ্রের লেখা একটি কবিতা বাস্তব আবৃত্তি করার চেষ্টা করছি। ধরুন একদিন যদি পট করে মরে যাই, না মরবই এমনটা বলছি না, বলছি ধরার কথা। মাথার চারপাশে কত কিছুই তো উড়ে বেড়ায়, কটাকেই বা ধরতে পারি। বেশিরভাগই চুপকি মেরে বেরিয়ে যায় থাপা ফসকে। তাই বলছি ধরুন একদিন যদি মরে যাই ফট করে, কতটা সুখ নেমে আসতে পারে পরিবারে। ঠিক শোক কি নাকি আঘাত, অবলম্বনহীন হওয়ার আঘাত, অর্থনৈতিক অসচ্ছলতার আঘাত। অফিসের সহকর্মীরা ভাববেন আজ এমনিই আসেননি বোধহয়, হয়তো শরীরটা একটু খারাপ হয়েছে, বা হয়তো বাড়ির কোনো জরুরি কাজ আছে, ব্যাংকে যেতে হয়েছে, বা ছেলের স্কুল যেতে হয়েছে কোনো কারণে। ওরকম হাজারো ঝামেলা থাকেই সব বাড়িতে। আচ্ছা, আজ ওনাদের বিবাহবার্ষিকী নয় তো? ও, তাই দুটিতে মিলে সিনেমা গেছেন। লাঞ্চটা নিশ্চয়ই সেরে নেবেন ভালো কোনো রেস্টুরেন্টে। ছেলের জন্মদিনও তো হতে পারে। তা সে যাই হোক না কেন, উনি অফিসে আসলেই কিন্তু সবাই মিলে চেপে ধরতে হবে আমাদের, খাওয়াতে হবে একদিন। বাজারে সবজি মাসিরা
আঁচল দিয়ে কপালের ঘাম মুছে ভাববেন, বাবুকে দেখি না যেন অনেক দিন, নাকি আমাদেরই চোখের ভুল, এসেছেন ঠিকই, আমরাই দেখতে পাইনি। যা তাই আবার হয় নাকি? বাজারে এসেছেন তখন সবজি নিশ্চয়ই কিনেছেন। সবজি ছাড়া সংসার চলে না কি কারো? তাহলে আমাদের ছাড়া আর কার কাছ থেকেই বা সবজি কিনবেন? মাছওয়ালারা অবাক হবেন আরও বেশি। ঘুরে ফিরে যে 2-4টে দোকান থেকে দরদাম ছাড়াই মাছ কিনতাম। মাছ কাটার সময় ওরা আমায় চা খাওয়াতো। টুকটাক বাক্যালাপে আমিও ওদের পরিবারের খোঁজ খবর নিতাম। মাছের আস্তে গন্ধ ছাড়িয়ে কেমন যেন একটা বন্ধু গন্ধ লাগতো তখন। বেশ কদিন হলো ওরাও আমাকে দেখছে না। টাকা পয়সার হিসাব বুঝে নিতে ওরাও কি ঘাড় উঁচু করে খোঁজেনি আমাকে বাজারের ভিড়ে? ভাবেনি হয়তো বেড়াতে গেছি কোথাও। তারপর হয়তো কোনো এক শালিকের দুপুরে বেজে উঠবে সেই পরিচিত রিংটোন, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। হয়তো ফোনটা ধরবেন সদ্য নিঃসঙ্গ আমার প্রেয়সী, হয়তো বা সদ্য পিতৃহীন আমার একমাত্র ছেলে ডুকরে আসা কান্নায় জানিয়ে দেবে, আমি নেই, আমি নেই, আমি নেই, আমি আর নেই। আর আমাকে দেখা যাবে না অফিসে, বাজারে, পাড়ায়, রাস্তায়, চায়ের দোকানে, নতুন কবিতায়। নমস্কার। এবারে চলে যাচ্ছি পরবর্তী রেকর্ডিংয়ে। শুনবেন শাহবাজ খানের পাঠানো রেকর্ডিং। চলুন সবাই একসাথে রেকর্ডিংটি শুনি। Hello radio lovers from the worldwide radio community. Shubho Navabarsho to everyone. My name is Shahbaz Khan. I am from Dehradun and I am Banglar Jamai, but sadly I can't speak Bangla. But today I tried something special. Wrote a funny poem in Bangla to impress my wife. So let's see if my Bangla skills and my poetry can win her heart. বাংলা আমার দেশ, বাংলা আমার বাড়ি, বাংলা আমার মন, আমি বাংলা শিখবে তাড়াতাড়ি। বাংলা আমার পুস্তক, বাংলা আমার শিক্ষা, বেঙ্গলি চালাবে প্লেন, বেঙ্গলি চালাবে অটো রিক্সা। বাংলা আমার শ্বশুর, বাংলা আমার শাস, আমার বাড়িয়ে বানবে চিংড়ি মাছ। বাংলায় সুগন্ধ পুষ্প, বাংলায় সুগন্ধ মোগরা, যে আমি ভালো লাগে না, যে কই বলে আমি একটা কোবরা। বাংলা আমার সালসা, বাংলা আমার জুম্বা, বাংলায় মামতা দিদি বলে হাম্বা হাম্বা রুম্বা রুম্বা। বাংলা আমার বন্ধু, বাংলা আমার দাদা, আমার জাত। বাংলা আমার কালচার, বাংলা আমার বিয়ে ভাত। বাংলা আমার গোত্র, আমার রাশি। The only thing I can speak in Bangla is আমি তোমাকে ভালোবাসি। আমরা অনেকগুলো রেকর্ডিং শুনলাম। আরও একটি রেকর্ডিং শুনবো। এটি আজকের আমাদের নববর্ষের বিশেষ অনুষ্ঠান রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড থেকে প্রচারিত রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের বিশেষ নিবেদন বর্ষবরণ 1432। এই বিশেষ অনুষ্ঠানের শেষ রেকর্ডিং সময় কারোর শাসন মানে না, পাঠিয়েছেন দিলীপ কুমার দত্ত। আমার স্বরচিত কবিতার শিরোনাম সময় কারো শাসন মানে না। দিলীপ কুমার দত্ত, রাঙামাটি, মধ্যপাড়া, পশ্চিম মেদিনীপুর। সময়ের কাছে শুধু অভিযোগ করা যায়, শুধু বলা যায় একটুকু থামো, কিন্তু সময় থামবে না। সময় বয়ে যায় না থেমে অনন্তের পথে। সময় কারো শাসন মানে না, সময় কারো সাথে কথা বলে না। শৈশবের দিনগুলি সময় ফিরিয়ে দেবে না। সোনালি যৌবনের স্বপ্ন আর আশা আর নিখাদ ভালোবাসা সময় ফিরিয়ে দেবে না। সময়ের কাছে যতই অভিযোগ করি, তুমি একটু থামলে না কেন? আমার রূপ যৌবন ধরে রাখলে না কেন? শুধু অনুযোগ, শুধু বিলাপ করে কি হবে? সময় খুব নিষ্ঠুর, সময় কারো শাসন মানে না। সময় শুধু ভাবায় আর কাঁদায়, সময় শুধু বলে তুমি শুধু আমায় মানো। ঝরা, মৃত্যু, বার্ধক্য আসবে মেনে, সময়ের কাজ সময়ে করো। নমস্কার।
এতক্ষণ শুনছিলেন শ্রোতাদের পাঠানো রেকর্ডিং। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটি শুনছেন। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড এর বিশেষ নিবেদন বর্ষবরণ 1432। শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সকলকে আবারও একবার জানাই শুভ নববর্ষ। নববর্ষ আপনাদের খুব ভালো কাটুক, নববর্ষ খুব ভালো কাটুক। আর এই নববর্ষ থেকে শুরু করে আপনাদের প্রত্যেক কটা দিন যেন ভীষণ 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 ভালো কাটে, সারা বছর যেন আপনাদের খুব ভালো কাটে, এই প্রার্থনা করি, এই মঙ্গল কামনা আপনাদের জন্য করি। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড থেকে আমাদের সকল টিম মেম্বারের পক্ষ থেকে এবং আমাদের সকলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকেও আপনাদের জন্য আরো একবার রইল শুভ নববর্ষ। এই নববর্ষ এবং সারা বছর যেন আপনাদের খুব ভালো কাটে। এবারে শুনবো পরবর্তী গান এবং এই গানের সাথে সাথেই এই বিশেষ অনুষ্ঠান শেষ করব। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ধরে যারা আমাদের এই বিশেষ অনুষ্ঠান শুনেছেন, আমাদের সঙ্গে থেকেছেন, আমাদের সঙ্গে সময় কাটিয়েছেন, তাদের সকলকে অনেক ধন্যবাদ জানাবো। আজকের দিন, আজকের এই বিশেষ দিনে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। কিভাবে কাটাচ্ছেন আজকের এই বিশেষ দিন সেটাও কিন্তু আমাদের লিখে জানাতে ভুলবেন না। এখনকার মতো আমাকে বিদায় নিতে হবে অনুষ্ঠান থেকে, কারণ আমারও অনেক কাজ আছে আজকের এই বিশেষ দিনে। বিশেষভাবে এই দিনটাকে আমিও উদযাপন করব খাওয়া দাওয়ার মধ্যে, রান্নাবাড়ির মধ্যে দিয়ে, তাই আমাকেও এখন স্টুডিও থেকে বিদায় নিতে হবে। এরপরে শুনবেন সব শিল্পীদের কণ্ঠে গানের অ্যালবাম। আর আমি অনুষ্ঠান শেষ করছি লোপামুদ্রা মিত্রের কণ্ঠে, গিয়াসউদ্দিনের কথায় কল্যাণ সেন বরাটের সুরে বাংলা আমার সর্ষে ইলিশ, এই অসাধারণ মিষ্টি গানটি দিয়ে আজকের মতো এই বিশেষ অনুষ্ঠান শেষ করছি। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আবারও একবার শুভ নববর্ষ জানিয়ে অনুষ্ঠান থেকে আমি রাজস্বী বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থাকবেন। একটি মিষ্টি গান লোপামুদ্রা মিত্রের কণ্ঠে শোনাতে শোনাতে আজকের মতো এই বিশেষ অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আজকে আমাদের বাংলার নববর্ষ, আর এই বিশেষ দিনটিতে বাঙালি আর কিছু করুক না করুক, এখনো পর্যন্ত খাওয়া দাওয়ার ব্যবস্থাটা, মানে খাওয়া দাওয়ার ঐতিহ্যটাকে ঠিক বজায় রেখে চলেছে। এবারে গানটি লেখা গিয়াসউদ্দিন, সুর কল্যাণ সেন বরাটের। আমার বাংলাকে ভালোবেসে আর আমার বাংলার খাবার দাবারকে ভালোবেসে আমার এই গান। বাংলায় আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচিলাও, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলায় আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচিলাও, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলায় আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচিলাও, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভুলি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি করে বাংলা বুকের ভিতরে। বাংলায় আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচিলাও, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভুলি
গানের শাড়ি, নতুন চালের ভাপা পিঠে চাকলি আহামরি, সরু চাকলি আহামরি, শীতের ভোরের বেওরা পুকুর টুসু গানের শাড়ি।